ইসলামী ছাত্র শিবির যারা করে তারা পাগলার কলিজা নিয়ে জন্মগ্রহণ করে, যারা বিড়ালের কলিজা নিয়ে জন্মগ্রহণ করে তারা ছাত্র শিবির করতে পারে না। আমরা আজাদির সন্তান, জীবন দিব, কিন্তু করে ভারতের কোন রাজ্যে রাষ্ট্রকে পরিণত হতে দেব না। গুরু গণগিরি কান্তার মরুদুত্তর পরাভার হয়ে রঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দেখিয়ে দাও পৃথিবীর সকল মানবতাকে ইসলামী ছাত্র শিবির মানবতার জন্য জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবিরে এই কাফেলার জনশক্তিরা জীবনের রক্ত দিতে প্রস্তুত, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে একদিনও থাকতে প্রস্তুত নয়। আমি বলেছিলাম ইসলামী ছাত্র শিবির কোন বিড়ালের কলিজা নিয়ে করা যায় না। ইসলামী ছাত্র শিবির যারা করে তারা পাগলার কলিজা নিয়ে জন্মগ্রহণ করে, যারা বিড়ালের কলিজা নিয়ে জন্মগ্রহণ করে তারা ছাত্র শিবির করতে পারে না। আমাদেরকে রক্তচক্ষু দেখানো হয়েছে ক্যাম্পাস গুলোতে, আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে, বাহিনীগুলোকে ব্যবহার করা হয়েছে। সকল বাহিনী ব্যবহার করে বাংলাদেশের টেকনাফ থেকে জাতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, তামারি থেকে বাংলা পাঠ পর্যন্ত প্রতি ইঞ্চিতে ইসলামী ছাত্র শিবিরের আবাদ হয়েছে। সুতরাং আমরা বলতে চাই এ দীর্ঘ জুলুম নির্যাতন নিষ্পেষণের মধ্যে দিয়ে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিতে ঈমান ও আকীদায় শুধু বৃদ্ধি পেয়েছে। আমাদের সংখ্যা তোমরা কমাতে পারো নাই, বরং দলে দলে কাফেলায় ছাত্ররা মহিরুহে পরিণত হয়েছে। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছিলাম আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি বীর কাশেম আলী মিন্টু ভাইয়ের কথা, যে বীর সেনানী এই কাফেলার অগ্রযাত্রা শুরু করেছিল, যে বীর সেনানীর নামে ষড়যন্ত্র করে ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে তথাকথিত যুদ্ধ অপরাধীর মামলা দায়ের করা হয়েছিল। আমি স্মরণ করছি শরীফ ওসমান বিন হাদির কথা, আমি স্মরণ করছি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা বীর সেনানী শহীদ আবরার ফাহাদের কথা, আমি স্মরণ করছি বাংলাদেশের জুলাই বিপ্লবে যারা বিকট তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে বলেছিল আমরা আজাদির সন্তান, জীবন দিব, কিন্তু করে ভারতের কোন রাজ্যে রাষ্ট্রকে পরিণত হতে দেব না। যারা আজাদির জন্য চিরজীবন দিয়ে গেছে সেই সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, হে মাবুদ তুমি তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করো। আমাদের পাশেই শহীদ শরীফ বিন ওসমান হাদি শুয়ে আছে, তার কবরের পাশে দাঁড়িয়ে বলতে চাই ওসমান তুমি জীবন দিয়েছো, তোমার রক্তের বদৌলতে লক্ষ ওসমান হাদি বাংলাদেশে জন্ম নিয়েছে। যারা দেখিয়ে দিবে বাংলাদেশের পতাকাকে কিভাবে শকুনের হাত থেকে মুক্ত রাখতে হয়। এ ভাইরা, এই বাংলাদেশ দীর্ঘ 54 বছর বিভাজনের একটা রাজনীতি তৈরি করে রাখা হয়েছে। জাতির মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে এক বিভাজিত রাজনীতি করে জাতির অগ্রগতি রোধ করে বরং এই দেশকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই ইসলামী ছাত্র শিবির স্বাধীনতার সার্বভৌমত্বকে ধারণ করে এদেশের প্রতি ইঞ্চি মাটির অস্তিত্ব রক্ষার জন্য বাংলাদেশে সর্বপ্রথম যদি কেউ জীবন দিতে প্রস্তুত থাকে তাহলে ইসলামী ছাত্র শিবির। কোন কাজ চলে এ কাফেলার অগ্রযাত্রা তোমরা থামাতে পারবে না, এই কাফেলা থেকে কোন বনি আদমকে দূরে রাখতে পারবে না। তোমরা যত জুলুম করবা তোমরা জেনে রাখো আমাদের সংখ্যা তত দ্বিগুণ গতিতে বাড়তে থাকবে ইনশাআল্লাহ। গুরু গণগিরি কান্তার মরুদুত্তর পরাভার হয়ে রঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। ভুলিতেছে তরি, ভুলিতেছে দল, ভুলিতেছে মাঝিপথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? ছাত্র শিবিরের হিম্মত আছে? আছে। দেখিয়ে দাও পৃথিবীর সকল মানবতাকে ইসলামী ছাত্র শিবির মানবতার জন্য জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ।